দর্শক, আজকে আমরা রয়েছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফিল্ডে। এখানে মূলত আজকে এই যে মেশিনের সাহায্যে ধান রোপণ করা হচ্ছে এবং আপনারা হয়তো দেখে মনে করছেন বাইরের অন্য কোনো জায়গা মনে হচ্ছে, কিন্তু বিদেশি জায়গা নয়। এটা আমাদের কোচবিহার জেলা, এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমরা সাধারণত কৃষক বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখতে পারি যে তারা সাধারণ বীজতলা তৈরি করে এবং সেই বীজতলাটা হচ্ছে লাগানোর জন্য তারা যতটা পরিমাণে দেওয়ার দরকার নেই তার থেকেও এক্সেস পরিমাণে চারা লাগিয়ে থাকে, সেক্ষেত্রে ফলনটা অনেকটা কমে যায়। তারা হয়তো জানে না, কিন্তু মেশিনারি বিষয়টা টোটালি আলাদা। এখানে মেশিনের যতটুকু ক্যাপাসিটি করে দেওয়া থাকবে ঠিক ততটুকুই সে নেবে এবং সে ঘেরে দেবে। এবং এর আরো একটা অ্যাডভান্টেজ আমরা জানতে পারছি যে এইখানে পরিচর্যার সুবিধা। ধরুন আপনার এই চাষের জমিতে বেশি পরিমাণে ঘাস হয়ে গেল, তাহলে আপনি হুইল এই টাইপের যন্ত্রের মাধ্যমে আপনি এখান থেকে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলো নিষ্কাশ করা যেতে পারে এবং পরবর্তীতে যে সার প্রদানের যে বিষয়টা আছে সেটার ক্ষেত্রেও অনেকটা সুবিধাজনক। আজকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষক বাবলু গাঙ্গুলি স্যার। তো স্যারকে আমি অনুরোধ করব অন্তত কৃষক বন্ধুদের বোঝানোর জন্য। নমস্কার। তো আজকে আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখছি যে সার ইনপুট ডিলারদের অনুষ্ঠান আমাদের এক বছরের কোর্স করানো হয়, তাদেরকে নিয়ে একটা প্র্যাকটিক্যালের আয়োজন করেছিলাম। ওই মেকানিক্যাল রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কীভাবে চারা ধান রোপণ করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে মেশিনের সাহায্যে চারা রোপণ করা হয় সেটা হচ্ছে আমাদের প্রথমে চারা তৈরি করা হয় আমাদের এখানে ফার্মে। সেটা 15 থেকে 20 দিনের চারা আমরা তারপরে মেশিনের মাধ্যমে মাঠের মধ্যে রোপণ করি। তার আগে জমি কাদা করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সময়ের সাশ্রয় অনেকটা বেড়েছে। এবং স্যার, আমরা মূলত যেটা জানতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা দেশে যে কোনো জায়গায় যখন কোনো নতুন যন্ত্রপাতি আবিষ্কৃত হয় এবং সেটা ফার্মার্সদের ফিল্ডে যায়, প্রথমে কৃষক বন্ধুরা সেটাকে নিতে চায় না বা অনীহাবোধ করে। এই মেশিনারির ক্ষেত্রে বিশেষত আমরা দেখেছি অত্যন্ত গ্রামাঞ্চলে কৃষক বন্ধুরা নিতে চায় না এই মেশিনারির ব্যবহারগুলো, কিন্তু পরবর্তী সময়ে আমরা একটা সময় দেখতে পারি যে কৃষক বন্ধুরা সেটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। তো এইটার মূল কি ভিত্তি রয়েছে যে এই চারা রোপণ করা হচ্ছে এই মেশিনের সাহায্যে, এটার বিশেষত্বটা কি রয়েছে? বলতে আমরা এখানে যেমন লেবারের সাশ্রয় অনেকটা হয়েছে। আচ্ছা, চাষিদের ক্ষেত্রে আর্থিক যেটা সংকট ছিল বা লেবারের ক্ষেত্রে অনেক খরচ হতো, প্লাস সময় অনেকটা বেশি। 1 বিঘা জমিতে আপনার এখানে হলে 8 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগবে সময়। আর চাষি মজুর দিয়ে করলে বা মজুর দিয়ে করলে কিন্তু অনেক টাইম এবং সময়টা সাশ্রয় হচ্ছে এবং আপনার আর্থিক দিক থেকেও একটা সাশ্রয়। এর পাশাপাশি আর কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পেতে পারি এখান থেকে? এখান থেকে আপনার যেহেতু চাষের থেকে ইউনিফর্মিটিতে আসছে, মানে খুব সুন্দর যখন লাইন দিয়ে তারা যাচ্ছে, তো সেক্ষেত্রে ফলনের ক্ষেত্রে একটু ভালো রকম ফলন আমরা আশা করতে পারি। এখানে লাইন থেকে লাইনের ডিস্টেন্স কতটা আমরা পেতে পারি? এখান থেকে লাইনের ডিস্টেন্স ধরুন 10 ইঞ্চি আর 6 ইঞ্চি। মানে 6 ইঞ্চি একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি। আর কিছু কি আমরা ধরে নিতে পারি এর অ্যাডভান্টেজ? মানে মেকানাইজেশন, কৃষি যান্ত্রিকীকরণ একটা নতুন হচ্ছে এবং সমস্ত চাষিরা এখন যান্ত্রিক উৎপাদনের দিকেই এগিয়ে যাচ্ছে। কারণ সেটা দেখেছি সময়ের সাশ্রয় প্লাস অর্থনৈতিক দিক থেকেও সাশ্রয়।